গুড মর্নিং স্টুডেন্টস, আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আজকে তোমাদের সাথে আলোচনা করব জেনারেল অ্যাওয়ারনেস অ্যান্ড জেনারেল নলেজের 171তম পর্ব নিয়ে। তো আগের পর্বগুলির মতোই আজকের পর্বটিও খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, বিশেষ করে যারা কেপি কনস্টেবল এবং ডাব্লিউবিপি কনস্টেবল পরীক্ষা দিচ্ছ 2024-এ। তো প্রতিদিন ঠিক সকাল 6টায় আমি তোমাদেরকে এই পর্বটি করিয়ে থাকি। তো অবশ্যই সকলে যুক্ত হয়ে যাবে এই সময়। সমস্ত আপকামিং পরীক্ষার জন্যই এই পর্বটি উপকৃত হবে, যেমন কেপি কনস্টেবল, ডাব্লিউবিপি কনস্টেবল, ক্লার্কশিপ, মিসলেনিয়াস, এসআই সমস্ত পরীক্ষাগুলিতেই। তো চলো আজকের ক্লাসটি শুরু করা যাক। তোমাদের প্রথম প্রশ্ন হলো, নাদির শাহ ভারত আক্রমণ করেছিলেন কত সালে? খুবই ইম্পর্ট্যান্ট কোশ্চেন। নাদির শাহ ভারত আক্রমণ করেছিলেন কত সালে? সঠিক উত্তর অপশন বি, 1739 সালে। ভারতে প্রথম পাবলিক ট্রান্সপোর্ট হিসাবে রোপওয়ে চালু হলো কোন শহরে? এসএসসিতে এই কোশ্চেনটি এসেছিল। ভারতে প্রথম পাবলিক ট্রান্সপোর্ট হিসাবে রোপওয়ে চালু হলো কোন শহরে? সঠিক উত্তর অপশন ডি, বারাণসীতে। বিহারের ভাগলপুর শহরটি কোন নদীর তীরে অবস্থিত? খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন, ডাব্লিউবিসিএস এ এই কোশ্চেনটি এসেছিল। বিহারের ভাগলপুর শহরটি কোন নদীর তীরে অবস্থিত? সঠিক উত্তর অপশন এ, গঙ্গা। নিম্নলিখিত কোনটি পৃথিবীর বৃহত্তম বদ্বীপ? খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন, 5টি স্টার দিয়ে রেখো। ডাব্লিউবিপি এসআই এ এই কোশ্চেনটি এসেছিল। সঠিক উত্তর অপশন বি, গঙ্গা বদ্বীপ। বালগঙ্গাধর তিলককে আধুনিক ভারতের স্রষ্টা উপাধি কে দেন? কেপি কনস্টেবল এবং ডাব্লিউবিপি কনস্টেবল দুটি পরীক্ষাতেই এই কোশ্চেনটি বহুবার এসেছে। বালগঙ্গাধর তিলককে আধুনিক ভারতের স্রষ্টা উপাধি দেন কে? সঠিক উত্তর অপশন ডি, মহাত্মা গান্ধী। বিরহর উপজাতি কোথায় দেখা যায়? এসআইএ এই কোশ্চেনটি এসেছিল। বিরহর উপজাতি কোথায় দেখা যায়? সঠিক উত্তর অপশন এ, ছত্তিশগড় রাজ্যে। ভারতীয় ক্রিকেট টিমের নতুন হেড কোচ হিসাবে নিযুক্ত হলেন কে? খুবই সহজ একটি কোশ্চেন। ভারতীয় ক্রিকেট টিমের নতুন হেড কোচ হিসাবে নিযুক্ত হলেন কে? এই কোশ্চেনটির সঠিক উত্তরটি তোমরা আমাকে কমেন্টের মাধ্যমে জানাও, দেখি কতজন তোমাদের মধ্যে সঠিক উত্তরটি করতে পারছো। বেরেসফোর্ড কাপ কোন খেলার সাথে যুক্ত? খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। বেরেসফোর্ড কাপ কোন খেলার সাথে যুক্ত? সঠিক উত্তর অপশন এ, ঘোড়া দৌড়। ইবন বতুতা কোন শাসকের রাজত্বকালে ভারতে আসেন? 5টি স্টারের জায়গায় 10টি স্টার দিয়ে রেখো। ইবন বতুতা কোন শাসকের রাজত্বকালে ভারতে আসেন? সঠিক উত্তর অপশন বি, মোহাম্মদ বিন তুঘলকের আমলে। উড়িষ্যার দামনজরি কি কারণে বিখ্যাত? উড়িষ্যার দামনজরি কি কারণে বিখ্যাত? ডাব্লিউবিসিএস এর কোশ্চেন। সঠিক উত্তর অপশন এ, অ্যালুমিনিয়াম ফ্যাক্টরির জন্য বিখ্যাত। সৌরজগতের সর্বাপেক্ষা দ্রুতগামী গ্রহ কোনটি? কেপি কনস্টেবল এবং ডাব্লিউবিপি কনস্টেবল দুটি পরীক্ষাতেই এই কোশ্চেনটি বহুবার এসেছে। সৌরজগতের সর্বাপেক্ষা দ্রুতগামী গ্রহ কোনটি? সঠিক উত্তর অপশন ডি, বুধ। নিম্নের কোন মৌলের একটি আকরিক নাম হলো গ্যালেনা? খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন, 5টি স্টার দিয়ে রেখো। নিম্নের কোন মৌলের একটি আকরিক নাম গ্যালেনা? সঠিক উত্তর অপশন সি, লেড। সত্যার্থ প্রকাশ বইটি কার রচনা? কেপি কনস্টেবল এবং এসআইএ এই কোশ্চেনটি বহুবার এসেছে। সত্যার্থ প্রকাশ বইটি কার রচনা? সঠিক উত্তর অপশন বি, দয়ানন্দ সরস্বতীর। ভারতের বৃহত্তম সুইচ গেট কোন নদীতে অবস্থিত? 5টি স্টারের জায়গায় 10টি স্টার দিয়ে রেখো।
ভারতের বৃহত্তম সুইচ গেট কোন নদীতে অবস্থিত? সঠিক উত্তর অপশন ডি, দামোদর। প্রাণীদের শ্রেণীবিভাগ নিয়ে পড়াশোনাকে কি বলা হয়? খুবই সহজ একটি কোশ্চেন। প্রাণীদের শ্রেণীবিভাগ নিয়ে পড়াশোনাকে কি বলা হয়? সঠিক উত্তর অপশন সি, জুট্যাক্সি। নিম্নের কোন বই থেকে ভারতীয় জাতীয় আন্দোলনের উত্থান সম্পর্কে জানা যায়? কেপি কনস্টেবল এই কোশ্চেনটি করেছিল। নিম্নের কোন বই থেকে ভারতীয় জাতীয় আন্দোলনের উত্থান সম্পর্কে জানা যায়? সঠিক উত্তর অপশন বি, আনন্দমঠ। স্বাধীনতাহীনতায় কে বাঁচিতে চাই কে রচনা করেন? এসআইএ এই কোশ্চেনটি এসেছিল 2009-এ। স্বাধীনতাহীনতায় কে বাঁচিতে চাই কে রচনা করেন? সঠিক উত্তর অপশন বি, রঙ্গলাল বনপ্রিয়দর্শিকা। আন্তর্জাতিক দারিদ্র দূরীকরণ দিবস পালন করা হয় কবে? আন্তর্জাতিক দারিদ্র দূরীকরণ দিবস পালন করা হয় কবে? সঠিক উত্তর অপশন সি, 17ই অক্টোবর। ভারতের 21তম মহিলা দাবা গ্র্যান্ডমাস্টার কে? খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। ভারতের 21তম মহিলা দাবা গ্র্যান্ডমাস্টার কে? সঠিক উত্তর অপশন এ, দিব্যা দেশমুখ। রাষ্ট্রপতি কত বছর অন্তর অর্থ কমিশন গঠন করেন? কেপি কনস্টেবল এবং ডাব্লিউবিপি কনস্টেবল সহ সমস্ত পরীক্ষাতে এই কোশ্চেনটি এসে থাকে। রাষ্ট্রপতি কত বছর অন্তর অর্থ কমিশন গঠন করেন? সঠিক উত্তর অপশন সি, 5 বছর অন্তর। তো স্টুডেন্টস, এই ছিল তোমাদের আজকের ক্লাসটি ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করো। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন বাটনটি প্রেস করে রেখো ভিডিও নোটিফিকেশন সবার প্রথমে পেতে। তো দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। আজ এই পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। জয় হিন্দ, জয় ভারত।